এজন্য আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, দুনিয়াতে তুই বন্ধুর পিছনে কত টাকা খরচ করো, বন্ধুর পিছনে তুমি কত সময় দাও, বন্ধুর জন্য গাড়ি খরিদ করিয়া দাও, বন্ধুর বিবাহের সময় তুমি সহযোগিতা করো। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন, তুই যেই বন্ধুর পিছনে তোর 24টা ঘন্টা ব্যয় করে দিলাম, বন্ধুর পিছনে তুই আর্থিক সহায়তার মাধ্যমে সহযোগিতা করলা, ওই বন্ধুর বন্ধুত্ব কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ওয়ালা শাফাআ, এর গোলাম ভালো করে শুনে নাও, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, গোলাম, কাল কিয়ামতের ময়দানে কোনো সুপারিশগিরিও চলবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আমি কিভাবে আপনাদের জন্য সুপারিশ করব? আমি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাই, আমি আরেকজনের জন্য কিভাবে সুপারিশ করব? আমার নিজের তো কোনো নিস্তার থাকবে না, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই জন্য আমি তোর আগে ভাগে সতর্ক করে দিলাম, আমি যে সম্পত্তি, যে রিজিক তোমাকে প্রদান করেছিলাম, এই রিজিক ওই দিন আসার আগে আগে ব্যয় করো, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, যেদিন কোনো আত্মীয় স্বজন কাজে আসবে না, যেই দিন কোনো ক্রয় বিক্রয়ের সুযোগ থাকবে না, যেই দিন কোনো সুপারিশগিরিও চলবে না, ওই দিন আসার আগে আগে গোলাম, আমি আল্লাহর পথে তোর সম্পত্তি ব্যয় কর। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার পয়গম্বরকে নির্দেশ দিয়া বলেন, পয়গম্বর, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা খেলাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার প্রিয় বান্দা, যারা আমার প্রিয় বান্দা, আমার বান্দাদের মধ্যে থেকে যারা ঈমানদার, ওই ঈমানদার ব্যক্তিদেরকে বলে দেন, তারা যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে বলেন, কি কায়েম করে? নামাজ কায়েম করে। এরপর আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক প্রদান করেছিলাম, ওই রিজিক তারা যেন প্রকাশ্যভাবেও দান করে, অপ্রকাশ্যভাবেও দান করে। এরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেল, আজকে আমরা প্রকাশ্য দান করাটাকে পছন্দ করি, কিন্তু অপ্রকাশ্য দানের ক্ষেত্রে আমরা সকলেই অসহায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক প্রদান করলাম, ওই রিজিক আমি আল্লাহর পথে প্রকাশ্যভাবেও দান করো, অপ্রকাশ্যভাবেও দান করো। এরপর আল্লাহ তাআলা বলেন, এবং ওই দিন আসার আগে আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, যেদিন তোমার বন্ধু কোনো কাজে আসবে না, যেদিন কোনো বন্ধুত্বের পরিচয় চলবে না, ওই দিন আসার আগে আগে আমি আল্লাহর পথে সম্পত্তি ব্যয় করো। এরে আল্লাহর বান্দারা, আমি আপনাদের একটু জানতে চাই, বলেন, আমার টাকা পয়সার মালিক কে? আর জোরে বলেন। এতগুলো মানুষ এখানে বসে আছেন, আজকের মাহফিল কোরআনের ময়দান, এই ময়দান আসার পরেও যদি আল্লাহর নামটা মুখে একটু সুন্দর করে উচ্চারণ না করেন, তাহলে মাহফিলে এসে কি লাভ হবে? বলেন, আমাদের সম্পত্তির মালিক কে? আর জোরে বলেন, কে? ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেই সম্পত্তি দান করলাম, ওই সম্পত্তি মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর পথে ব্যয় কর। কি আসার আগে? কথা বলেন, কি আসার আগে? মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর পথে ব্যয় কর। মৃত্যু যখন চলে আসবে, তুই যখন মালাকুল মউতকে যদি ডাক দিয়া বল, মালাকুল ভাই, ও আজরাইল, মালাকুল মউত, আমার একটু সময় দেন, একটু আমার মোহলত দেন, আমি আমার টাকা পয়সাগুলো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিব। ওরে আল্লাহর বান্দারা, আমি আপনাদের থেকে জানতে চাই, আজরাইলকে যখন বলবো, ভাই আমার একটু সময় দাও, তখন আজরাইল সময় দিবেনি?
ওরে আল্লাহর বান্দারা ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি যদি আমার আল্লাহর ডাক দিয়া বলি, আল্লাহ ও আল্লাহ, তোমার কদমে একটা সেজদা দিতে চাই, আমি একটু হাত তুলে তোমার কাছে আমার জীবনের গুনাহের জন্য একটু অনুতপ্ত হতে চাই। ওরে আল্লাহর বান্দারা বলেন, তখন আমার সুযোগ দিবে না। আল্লাহকে যখন ডাক দিয়ে বলবো, আল্লাহ আপনি যে আমার একটু সুযোগ দেন, এখন আমি আমার জীবনের সব সম্পত্তি আপনার পথে ব্যয় করে দিব। হাজারবার কেন বলতে বলতে তোমার জবান যদি বন্ধ হয়ে যায়, তারপরও একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তোমার মৃত্যুর রাস্তা থেকে অবকাশ দিবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার ফেরেশতা আজরাইল যার বাড়ির দরওয়াজায় একবার কদম রাখেন, ওই বাড়ির দরওয়াজা থেকে দ্বিতীয়বার মালাকুল মাউত কদমকে সরান না, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা আল্লাহর প্রতি সময় ব্যয়, সম্পদ ব্যয় করার সময় আসার আগে আগে আজালে মুসাম্মা যখন চলে আসবে, আজালে মাউত যখন চলে আসবে, তখন হাজারো নাজারের মাধ্যমে আল্লাহর থেকে সময় পাওয়া যাবে না, আর সম্পত্তিও আল্লাহর পথে ব্যয় করার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এরে আল্লাহর বান্দারা, তোমরা যে আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, তোমরা কি জানো তোমাদের এই সম্পদ ব্যয় করলে তোমরা মনে করে সম্পদ আমারে দাও? আল্লাহ বলেন, না গোলাম, তোমরা যে সম্পদ ব্যয় করো এই সম্পদ আমার জন্য না, বরং তোমরা নিজেদের উপকারের জন্য নিজেরাই ব্যয় করো, ঠিক কিনা? আমরা যে সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করি, এই টাকা কি আল্লাহ নেন? কথা বলেন, আল্লাহ নেন না। আল্লাহ পৃথিবীর মানুষের টাকা পয়সার দিকে মুখাফেক কিনা? আল্লাহ বেনিয়াজ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেই টাকা পয়সা, যে সম্পদ আমার পথে ব্যয় করো, ওই সম্পদ আমার জন্য নয়, বরং তোমাদের কল্যাণের জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম তোমরা যে সম্পত্তি আমি আল্লাহর পথে ব্যয় করবা, তবে সাবধান, সম্পদ যদি আমি আল্লাহর পথে ব্যয় করো, তবে শর্ত হলো এই সম্পদ আমার সন্তুষ্টির জন্য ব্যয় করবা। কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? টাকা দিছেন আমার আল্লাহ, এই জন্য এই টাকা আল্লাহর পথে ব্যয় করব আল্লাহর খুশি মোতাবেক, ঠিক কিনা বলেন? আল্লাহর খুশি মোতাবেক সম্পদ ব্যয় করা লাগবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করবা, গোলাম আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের জন্য জান্নাতের রাস্তা আমি আল্লাহ সোজা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা মান আতা ওয়াত্তাকা ফাসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম তুই যদি সম্পদ ব্যয় করো এবং ক্ষুধাবৃত্তি অর্জন করো এবং আমি আল্লাহর তৈরিকৃত জান্নাতকে যদি তোমরা স্বীকারোক্তি দাও, সত্য বলে তোমরা স্বীকারোক্তি দাও, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বানানো জান্নাতের রাস্তা সোজা করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে এমন জান্নাত, এমন রাস্তা দেখায় দিব যে রাস্তার উপর চলার কারণে তোমরা দ্রুত আমি আল্লাহর বানানো জান্নাতের দিকে যাইতে পারো। সুবহানাল্লাহ। এজন্য যেই রাস্তা দিয়ে চললে জান্নাতে সহজভাবে যাওয়া যাবে, এই রাস্তা সম্পর্কে কে জানেন? কথা বল, কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, তাকওয়া অর্জন করো, জান্নাতকে সঠিক বলে স্বীকারোক্তি দাও, তাহলে এমন রাস্তাই তোমাদেরকে পরিচালিত করব যে রাস্তার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে তোমরা অতি দ্রুত, অতি সহজে তোমরা জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমি আগে বললাম মুমিনের জানমাল কে খরিদ করে নিছে? বলেন, আল্লাহ খরিদ করে নিছে। বিনিময় কি দিছেন?
বিনিময়ে কি দিছেন? জান্নাত। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের সমাজে তো মুমিন ব্যক্তির অভাব নাই, সব মুমিনের জান কি আল্লাহ তাআলা খরিদ করে নিছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাল গোলাম, আমি সব মুমিনের জান মাল খরিদ করি নাই, তবে ওই মুমিনের জান এবং মাল খরিদ করে নিলাম যেই মুমিনের ভিতরে 9টা সিফাত থাকবে। ওই সিফাত, যেই মুমিনের 9টা গুণ পাওয়া যাবে, ওই মুমিনের জান মাল আমি খরিদ করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব মুমিনের জান মাল আমি খরিদ করি নাই, তবে যেই মুমিনের 9টা গুণ পাওয়া যাবে, 9 গুণওয়ালা মুমিনের জান মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম এবং বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ চিরসুখের জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর মুমিনের গুণ, মুমিন তওবাকারী হবে। কি হবে? তওবাকারী। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে আসার পর আমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। মুমিন ব্যক্তি, আল্লাহর বান্দা যারা দুনিয়াতে আছে সকলেই কিন্তু অপরাধী, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেন সবাই অপরাধী, ঠিক আছে, তবে অপরাধীর মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে প্রিয় যেই ব্যক্তি অপরাধ করার পর অপরাধ স্বীকার করে আমি আল্লাহর দরবারে ফিরে আসি। 1 নাম্বার মুমিনের সিফাত, তারা তাওবাকারী হবে। কি হবে? 2 নাম্বার আবিদুন, তারা ইবাদত গুজার হবে, তারা আল্লাহর গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি করবে। 3 নাম্বার হামিদুন, তারা আল্লাহর প্রশংসাকারী হবে। সুবহানাল্লাহ। সাইহুন, ইবনে আব্বাসের বক্তব্য, সাইহুন মানে হুমুস সাইমুন, যারা রোজা রাখবে। কি রাখবে? সিয়াম পালনকারী। 4 নাম্বার গেল। 5 নাম্বার রাকিউন, তারা আল্লাহকে পাওয়ার জন্য রুকু করবে। কি করবে? রুকু করবে। ওয়াসাজিদুন, তারা আল্লাহর নৈকট্যতা পাওয়ার জন্য আল্লাহর কদমে নিজের কপাল ঠেকিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বান্দারা, মুমিন বান্দা যখন সিজদায় চলে যায়, মুমিন বান্দা পৃথিবীর কোন জিনিসের ভিতরে শান্তি পায় না। মুমিন ব্যক্তি যখন সিজদায় চলে যায়, সিজদায় গেলে মুমিনের আলাদা একটা প্রশান্তি অনুভব হয়, ঠিক কিনা? শান্তি লাগেনি সিজদায় গেলে? ওরে আল্লাহর বান্দার, আল্লাহ বলেন গোলাম ফাসজুদ ওয়াকতারিব, সিজদা করো এবং আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করো। সুবহানাল্লাহ। তার মানে সিজদার মাধ্যমে মুমিন কার নিকটে চলে যায়? বলেন কার নিকটে? এরে আল্লাহর বান্দারা, বিপদে পড়ে গেছো, সিজদায় পড়ে যাও, তোমার পেরেশানি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। তোমার গুনাহ হয়ে গেছে, সিজদায় গিয়ে কান্নাকাটি করো। আল্লাহর কাছে যায় বলো, মালিক আমি অপরাধী, তোমার দরবারে হাজির হয়ে গেছি, তুমি আমার মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দারা, মুমিনের সিফত, মুমিন আল্লাহর কদমে সিজদা দেয়। কার কদমে? এরপর আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিনের সিফাত, মুমিন সৎ কাজের আদেশ দিবি। কি কাজের কথা বলেন? কি কাজের? সৎ কাজের আদেশ দিবে, নাই সঙ্গত কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী হবে, অসৎ কাজের বাধা দিবে। মুমিন ব্যক্তির সামনে গুনার কাজ চলবে, মুমিন ব্যক্তির সামনে অসামাজিক অনৈতিক কাজ চলবে, আর মুমিন ব্যক্তি চুপ করে থাকবে। এটা কোনোদিন মুমিনের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, মুমিন অন্যায় দেখছে, মুমিন অন্যায়ের প্রতিবাদ করবে। মুমিন অন্যায়ের সামনে কখনো চুপ করে থাকতে পারে? মুমিন অন্যায়ের প্রতিবাদকারী হবে। এরপর 9 নাম্বার মুমিনের সিফাত, মুমিন আল্লাহ তাআলার বিধানের হেফাজতকারী হবে। আল্লাহর বিধানের হেফাজতকারী হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পর আমাদেরকে যেই বিধানাবলী দান করছেন, যে হুকুম হাকাম দান করছেন, মুমিন বান্দার সিফত, মুমিন আল্লাহর সব বিধানকে হেফাজত করবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, মুমিনের জান আর মালের মালিক কে? ওর কথা বলো না, কে?
আল্লাহ। আর মুমিন কিসের মালিক? মুমিন হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, তোমাকে আমি কি পরিমাণ সওয়াব দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিন দান করার পর দানের কি পরিমাণ সওয়াব হবে তার দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টান্তটা বোঝার আগে আমি আপনাদেরকে আপনাদের সমাজের একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিই। যেমন আপনারা যখন জমিনে ধান চাষ করার জন্য জ্বালা বিছনাতে জ্বালা ফালাননি, বলেন কথা বলেন, একটা ধান যখন জমিনে ফেলা হয়, বলেন একটা ধান থেকে একটা চারা গাছ বের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আচ্ছা বলেন, ধান পালাইলাম একটা, ওই একটা ধান থেকে একটা ধান গাছ তৈরি হলো। কি তৈরি হলো? একটা ধান গাছ তৈরি হলো। আমি আপনাদের থেকে জানতে চাই, এই ধান গাছ থেকে একটা ধান বের হবে নাকি শত শত ধান বের হবে? ওরা জোরে বলেন, শত শত ধান বের হবে কি হবে না? আল্লাহ তাআলা এভাবে আমাদের উদাহরণটা বুঝিয়ে দিচ্ছেন। ও মুসলমান ইমানদার, তোমরা যদি দুনিয়াতে একটা ধান ফেলাও, ওই ধান থেকে একটা ধান গাছ তৈরি হবে, বের হবে, উৎপাদন হবে। ওই একটা ধান গাছের যদি 60টা শীষ থাকে, 60টা ছড়া থাকে, আর প্রত্যেকটা ছড়ার ভিতরে যদি 100টা করে দান থাকে, তাহলে 60টা দানের ছড়ার ভিতরে কয়শো দান হবে? 700 দান। কয় দান? ওরে আল্লাহর বান্দারা, মুমিনের দানের উপমা আমার আল্লাহ কত চমৎকার ভাবে ব্যক্ত করেছেন। এরে মুমিন, তুই যদি আমি আল্লাহর পথে একটা টাকা দান করো গোলাম, আমি তোর 1 টাকাকে বাড়াইতে বাড়াইতে তোর 1 টাকার সওয়াব আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত মর্যাদায় পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, মুমিন 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব 700 গুণ পর্যন্ত কে বাড়ায়া দেন? কে বাড়ায়া দেন? আল্লাহ বাড়ায়া দেন। তবে শর্ত আছে। ওরে আল্লাহর বান্দারাও, মুমিন মুসলমান, যে ব্যক্তি 1 টাকা আল্লাহর পথে দান করবে আর ওই ব্যক্তির 1 টাকা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাজাইর হকের ভিতরে লেখা হয়েছে। 1 নাম্বার সিদ্দিকে নিয়ত, 2 নাম্বার খুলুসিয়ত, 3 নাম্বার রিয়াজত। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, তুমি যদি 1 টাকা দান করো আর 1 টাকা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করো, 1 টাকা দান করো, আর 1 টাকা দান করার সময় তোমার নিয়তটা যদি সঠিক থাকে, আত-তাসহিহুন নিয়া, সঠিক নিয়ত যদি তুমি দান করে থাকো, ও মুসলমান ইমানদার, ইখলাস নিয়ে যদি তুমি 1 টাকা দান করো, আল্লাহ তাআলা বলেন তোমার ইখলাসওয়ালা আমি আল্লাহকে রাজি খুশি করার মতো 1 টাকা যে তুমি আমি আল্লাহর পথে ব্যয় করলা, তোমার 1 টাকার সওয়াব আমি আল্লাহ 700 গুণের দরওয়াজায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি কি জানো, আমি আল্লাহ চাইলে 1 টাকার সওয়াব আমি আরো শত শত হাজার গুণ বাড়াইয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? ওরে আল্লাহর বান্দারা, আসেনি? ও মুসলমান ইমানদার, আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেল, টাকা টাকা, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ির জন্য পাগল হয়ে গেছি রে বাবা। অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কামাই করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অথচ ওই দুনিয়াতে আসিয়া জান্নাত কামাই করা বাদ দিয়ে দিলাম, আল্লাহর রাজামন্দিও বাদ দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে আসার পর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে তুমি যদি চলাফেরা করো, তুমি যদি জান্নাতের আশা পাওয়া বাদ দিয়ে দাও, তাহলে মরার পর তোমার জন্য জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করবা, 3 শর্তে আমি আল্লাহ তোমাদের সম্পদকে 700 গুণের মর্যাদায় পৌঁছাইয়া দিব। এরপর
এরপর আল্লাহ তাআলা বলেন এরপরও এমন কিছু বান্দা বান্দিরা আছে যারা দান করার পরও দানের সওয়াব পাবে না। কি পাবে না? দান করার পর দানের সওয়াব পাবে না, বিফলে চলে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। আল্লাহ তাআলা বলেন গোলাম, যারা আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করবা, সম্পদ ব্যয় করার পর খোঁটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে যদি তোমরা মানুষকে কষ্ট না দাও তাহলে তোমাদের সম্পদের দানের সওয়াব বিদ্যমান থাকবে। আর যখন তোমরা আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করার পর যাকে দিলা তাকে কষ্ট দিলাম আবার খোঁটাও দিলা, তাহলে তোমার এই সম্পত্তি আমি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? সম্পদ কবুল হবে 3 শর্তে। কয় শর্তে? 1 নাম্বার, ও মুসলমান ইমানদার, সম্পদ দান করার পর দানের সওয়াবটা নষ্ট হয়ে যাবে 3টা কারণে। কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার, সম্পদ দান করার পর যদি খোঁটা দেওয়া হয়। কি দেওয়া হয়? খোঁটা বুঝেননি? ফেনীর মানুষ খোঁটা বুঝেন না? আমাদের সমাজে খোঁটা দেয়নি। একদিন যদি একটু নুন দেয়, এই নুনের খোঁটা মৃত্যু পর্যন্ত দেয়। এরকম সমাজে প্রতিবেশী আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও ঈমানদার, তোমরা খোঁটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানের সওয়াব নষ্ট করিও না। তার মানে বোঝা গেল খোঁটা দিলে দানের সওয়াব নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার, খোঁটা দেওয়া বড় পাপ। আল্লাহর পয়গম্বর বলেন রে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে মায়ার নজর তাকাবেন না। কয় ব্যক্তি? আর জোরে বলুন, কয় ব্যক্তি? মুখস্থ করা লাগবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দিকে আমার আল্লাহ মায়ার নজর তাকাবেন না, করুণার নজরে তাকাবে না। আমি আপনাদের থেকে জানতে চাই কিয়ামতের ময়দান কি ভয়ঙ্কর হবে কি হবে না? কিয়ামতের ময়দান হবে বড় কঠিন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রহমতের নজর যদি আমার প্রতি না রাখে তাহলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক কি না? ওরে আল্লাহর বান্দারা, পয়গম্বর বলেন আমার উম্মত 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আমার আল্লাহ মায়ার নজর তাকাবেন না। কয় ব্যক্তি? কথা বলুন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা মায়ার নজর তাকাবেন না। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর এই 3 ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত, এই 3 ব্যক্তি হতভাগা, ব্যর্থ, এরা এই 3 ব্যক্তির আওতায় কেন পড়বে? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম তোমরা জানতে চেয়েছিলা কোন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা মায়ার নজর তাকাবেন না। শুধু কি তাই? আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে আমার আল্লাহ পবিত্র করবে না, অর্থাৎ গুনাহের থেকে তাদেরকে পবিত্র করবেন না, গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র করবেন না। কি করবেন? আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা ডাক দেন, আল্লাহর পয়গম্বর বলেন এদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কি দায়ক? যন্ত্রণাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি, যে শাস্তির কষ্টের কোনো শেষ নাই। ও মুসলমান ইমানদার, 1 নাম্বার আল মান্নান, যারা দান করে খোঁটা দিবে, খোঁটা দেনওয়ালা ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন মায়ার নজরে তাকাবেন না, পবিত্র করবেন না। এদের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যারা টাকনোর নিচে কাপড় অথবা পায়জামা পরিধান করে। কি পরিধান করে? ও কথা বলেন, কি পরিধান করে? টাকনোর নিচে কাপড় পরিধান করে। এদের দিকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে মায়ার নজর তাকাবে না। আমাদের সমাজের কোন যুবক আসেনি? আসেনি?
টাকনোর নিচে জামা পায়জামা পরিধান করে, লুঙ্গি পরিধান করে। এরকম আমাদের সমাজে যুবক আছে কি নাই? ওরে যুবক ভাই, ভালো করে শুনে নাও, এই ওয়াজের ময়দানে এসে গেছেন রে বাবা, একটু নসিহত গ্রহণ করে নেন। আজ থেকে আপনি কোনোদিন আর টাকনোর নিচে পায়জামা পরিধান করবেন না, লুঙ্গি পরিধান করবেন না। কারণ এরকম গুনাহের ভিতরে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর রহমতের নজর পাওয়ার কোনো সৌভাগ্য তোমার কপালে জুটবে না, ঠিক কিনা? তৃতীয় নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা শপথের মাধ্যমে তাদের ব্যবসায়িক পণ্য ব্যয় করে, এরকম মিথ্যুক ব্যবসায়ীদের দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন মায়ার নজর তাকাবেন না, নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, এই যে শাহপুর বাজার, সোনাগাজী বাজার, সোনাপুর বাজার, এই বাজারের ভিতরে এমন ব্যবসায়ী আসেনি যারা মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসা করে? আছে কি নাই? ও ব্যবসায়ী ভাই, ভালো করে শুনে নাও, যে ব্যবসায়ী মিথ্যা শপথের মাধ্যমে সম্পত্তি ব্যয় করবে, আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মায়ার নজর তাকাবেন না, ঠিক কিনা? এজন্য ব্যবসায়ী ভাই, ভালো করে শুনে নাও, আপনাদের জন্য একটা হাদিস আমি শুনে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর একদিন ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাত তুজ্জার ইন্না শাইতান ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাইআ। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ও ব্যবসায়ীর দল, ভালো করে শুনে নাও, তোমাদের ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে শয়তান এবং গুনাহ একত্রিত হয়ে যায়। কি হয়ে যায়? ওরে আল্লাহর বান্দারা, ব্যবসার মাধ্যমে মানুষ গুনাহ করে কি করে না? বলেন, করে কি করে না? এরপর ব্যবসায়িক লেনদেনের সময় শয়তান হাজির হয়। কি হয়? শয়তান হাজির হয়। কেন শয়তান হাজির হয়? শয়তান ব্যবসার মধ্যে গুনাহ যুক্ত করার জন্য ব্যবসার ভিতরে লিপ্ত হয়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যবসায়ীর দল, তোমরা ব্যবসা করতে গিয়ে যে গুনাহের সম্মুখীন হও, ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখার জন্য আল্লাহর পয়গম্বর তাদেরকে একটা আমল বাতায় দিয়েছেন। সেটা হলো, তোমরা বেশি বেশি করে সাদাকা করবা। সুবহানাল্লাহ। কি করবা? কথা বলেন, কি করবা? সাদাকা করবা, দান করবা, আমি আল্লাহর পথে ব্যয় করবা। তাহলে তোমরা ব্যবসায়িক ক্ষেত্রে যে গুনাহের সম্মুখীন হয়েছিলে, সেই গুনাহগুলো আমি ক্ষমা করে দিবে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাত তুজ্জারা ইউবাতুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর পয়গম্বর বলেন, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফুজ্জারদের কাতারে দাঁড় করাবেন, পাপিষ্ঠদের কাতারে দাঁড় করাবেন। তবে 3 গুণ যে ব্যবসায়ীর ভিতরে পাওয়া যাবে, ও ব্যবসায়ী ভাই ভালো করে শুনে নাও, 3 গুণ যে ব্যবসায়ীর ভিতরে পাওয়া যাবে, ওই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা পাপিষ্ঠদের কাতারে দাঁড় করাবেন না, বরং এই 3 গুণওয়ালা ব্যবসায়ীকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আম্বিয়ায়ে কেরামদের সাথে, উলামায়ে কেরামদের সাথে, নেককার আল্লাহ ওয়ালাদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইল্লা মান ইত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী ভাই আমার আল্লাহর খোদাভীতি নিয়ে ব্যবসা করবে। কি করবে? কথা বলেন। যে ব্যবসায়ীর ভিতরে কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। কি থাকবে? ও ব্যবসায়ী ভাই, যে ব্যবসায়ীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যবসায়ী কোনো দিন মিথ্যা শপথের মাধ্যমে বেচা কিনা করতে পারবে না, ঠিক কিনা? এরপর আবার যে ব্যবসায়ী ব্যবসা করবে আর নামাজের সময় নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবে, এই সিফাত যে ব্যবসায়ীর ভিতরে থাকবে, ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের কাতারে দাঁড় হবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া সাদাকা, যে ব্যবসায়ী সততার সহিত ব্যবসা করবে, মিথ্যার আশ্রয় নিবে না, সততার ব্যবসার মধ্যে যে ব্যবসা করবে, আল্লাহর পয়গম্বর বলেন, এরা আমার উম্মত ভালো করে শুনে নাও, এই 3 গুণ নিয়ে যদি তোমরা দুনিয়াতে ব্যবসা করো, ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা, সোনাগাজী বাজারের ব্যবসায়ীরা, এই 3 গুণ যদি কোনো ব্যবসায়ীর ভিতরে পাওয়া যায়, তুমি 3 গুণের সহিত ব্যবসা করার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাইবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার মাধ্যমে জান্নাত পাওয়া যায় কি যায় না? কথা বলেন।
শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে জান্নাত পাওয়া যায়, আর মরহ পৃথিবীর অন্য কোনো জায়গায় বসে বসে জান্নাত কামানোর সুযোগ নেই। কথা বলেন, আছে কি নাই? ও ব্যবসায়ী ভাই, মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করবা না। আল্লাহর পয়গম্বর বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মায়ার নজরে তাকাবেন না। তৃতীয় নাম্বার, যে ব্যবসায়ী মিথ্যা শপথের মাধ্যমে লেনদেন করবি। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের একটু জানতে চাই, আমাদের জীবনে গুনাহ আছে কি নাই? জোরে বলেন। আপনার মনে হয় সবাই মাসুম, গুনাহ নাই মনে হয়। আমার জীবনের গুনাহ কি পরিমাণ গণে শেষ করা যাবে না। বঙ্গোপসাগরে পানি সম পরিমাণ যদি ফেনা দেওয়া হয়, ফেনা গুনতে গুনতে শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি আপনি যে পরিমাণ গুনাহ করছি, আমার আপনার গুনাহ গনে কোনোদিন শেষ করা যাবে না, ঠিক কিনা? বলেন, আমরা অপরাধী কিনা? এখন আমি আপনাদের থেকে জানতে চাই, আমাদের এই অপরাধগুলো মাফ করানোর দরকার আছে কি নাই? জোর বলেন, আছে কি নাই? এখন মাফ করার জন্য পদ্ধতি অবলম্বন করা লাগবে। আমি পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মতরা ভালো করে শুনে নাও, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। যদিও এক টুকরা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় এক টুকরা খেজুর সদকা করার বিনিময় হইলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তার মানে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষার জন্য আমাদের যে গুনাহগুলো আছে, ওই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য 1 নাম্বার পদ্ধতি, তওবার পর যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদাকা করা লাগবে, ঠিক কিনা? কি করা লাগবে বাবা? কি করা লাগবে? সাদাকা করা লাগবে। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের থেকে জানতে চাই, এই পশ্চিম সোনাপুর বাজারে যদি আগুন লেগে যায়, আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করলো, বলেন বালতি দিয়া এই বিশাল আগুন নিবানো সম্ভব হবে না? কি লাগবে? বলে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা লাগবে। ফায়ার সার্ভিস আসবে, ফায়ার সার্ভিসের সদস্যরা পানি আল্লাহু আকবার নিক্ষেপের মাধ্যমে আগুন বন্ধ করবে। আল্লাহ তাআলা বলেন না, ও গোলামেরা ভালো করে শুনে নাও, তোমরা যে গুনাহ করছো, তোমাদের গুনার কারণে দুনিয়ার আগুনে চাইতো আরো কোটি কোটি গুণ, হাজার কোটি গুণ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাদাকাতু তুতফিল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নার। মুসনাদ আবু ইয়ালাম আল মৌসুলির 1999 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, সাদাকা সাদাকা তোমাদের জাহান্নামের আগুনকে এমন ভাবে নিভিয়ে দিবেন যেরকম ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, আগুন লেগে গেলে পানির সাহায্যের মাধ্যমে আগুন যেরকম ভাবে নেভানো হয়, ওই জাহান্নামের আগুন আমার আপনার গুনাহের কারণে দাও দাও করে জ্বলতে আছে। ওই জাহান্নামের আগুনকে বন্ধ করার জন্য দুনিয়ার ফায়ার সার্ভিসের কাজ হবে না। ওই জাহান্নামের আগুনকে নির্বাপিত করার জন্য সাদাকার পানি নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? যে যত বেশি সাদাকা করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। এজন্য বাবা, গুনাহ হয়ে গেছে তাওবা করে নাও এবং দান সৎকার পরিমাণটা বাড়ায়া দাও। তাহলে কি হবে বলো? তখন তোমার গুনাহের কারণে জাহান্নামের আগুন যেই পরিমাণ দাও দাও করে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কোন অবস্থায় দান করা উত্তম, কোন অবস্থায় দান করব? আমার তো বাড়ি নাই, গাড়ি নাই, কোটিপতিও নাই। আল্লাহর পয়গম্বর কাছে আসি একজন সাহাবী প্রশ্ন করলেন, পয়গম্বর আইয়ুস সাদাকাতি আফজল? ও পয়গম্বর, কোন সাদাকা উত্তম সাদাকা, কোন অবস্থায় দান করলে উত্তম হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আনতা সাদাকা আনতা সহিহুন শাহিহুন ওয়া তামুলুল আইন ওয়া তাখশাল ফাকরা। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর বলেন এমন অবস্থায় তুমি সদকা করো, এমন অবস্থায় সদকা করা উত্তম যে তুমি এখন সুস্থ আছো, আবার তোমার সম্পদের প্রতি লোভও আছে, আবার দুনিয়াতে বেঁচে থাকার লোভও তোমার আছে, এবং তুমি দান করলে দরিদ্র হওয়ার আশঙ্কাও আছে। এই অবস্থায় দান করা উত্তম। তার মানে দান করা থেকে আমরা গরিবরা যারা আছি তারাও বিরত থাকার কোনো সুযোগ নাই, সবাই দান করতে হবে। নবীজি বলছেন এমন অবস্থায় দান করা উত্তম যে অবস্থায় দান করলে তোমার দরিদ্র হওয়ার আশঙ্কা আছে, এমন অবস্থায় দান করা উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য গরিব ভাই, ও গরিব ভাই, সবাই নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর প্রতি সম্পদ ব্যয় করা লাগবে। এমন অবস্থা হয়তো পারে, আল্লাহু আকবার, ধনী ব্যক্তি যে সম্পত্তি ব্যয় করবে, ধনী ব্যক্তি সম্পত্তি ব্যয় করার পর তার যেই পরিমাণ সওয়াব হবে তার চাইতে হয়তো কোটি গুণ বেশি সওয়াব গরিব ব্যক্তির হবে, কারণ তার টাকার পরিমাণ কম, আর ধনী ব্যক্তির টাকার পরিমাণটা বেশি। এই জন্য বাবা, গরিব ব্যক্তির এখলাস ঠিক আছে আর ধনী ব্যক্তির এখলাস ঠিক নাই। এই জন্য বাবা, গরিব ব্যক্তি কম টাকা দান করার পর এখলাস ঠিক রাখার কারণে তার দানের সওয়াব ধনী ব্যক্তির চাইতে বেশি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বাবা, সদাকা করার পর তিনটা অপরাধের কারণে সদাকার আল্লাহু আকবার সওয়াব নষ্ট হয়ে যায়। কয় কারণে? তিন কারণে সদাকার সওয়াব নষ্ট হয়ে যায়। এক নাম্বার, দান করে খোঁটা দিলে। কি দিলে? দান করে খোঁটা দিলে। আপনি ঘটনাক্রমে আমাদের পশ্চিম সোনাপুর দারুল ইসলামিয়া মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, অথবা আপনি 1000 ইট দিয়েছেন। আপনি মনে করেন মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাই আমার এখন কি মুখাফিকি, সবাইকে আপনি মনে করেন এরা আমার মুখাফিকি, আমি যেভাবে বলবে এরা এভাবেই চলবে। বলেন, দান করার পর এরকম নিয়ত যে রাখবে তারা সওয়াব থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এখানে দ্বিতীয়বার আমার অনুগ্রহ স্মরণ করার কোন রাস্তা আছে? এরপরে দ্বিতীয় নাম্বার যে অপরাধের কারণে সওয়াব নষ্ট হয়ে যায়, ওই অপরাধের নাম হলো দান করার পর মানুষকে কষ্ট দেওয়া। কি দেওয়া? কষ্ট হয়তো দুইভাবে দেওয়া দিতে পারে। এক নম্বর, আপনি যাকে দান করছেন তাকে আপনি খোঁটা দিয়ে কষ্ট দিচ্ছেন। আপনি বলতেছেন, আমাদের সমাজে এরকম আছে, দান করার পর বলে যে আমি তো টাকা না দিলে তোর ঘরে চুলার আগুন জ্বলতো না। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা বলেন, যে লোকের প্রতি আপনি সামান্য অনুগ্রহ করলেন, অনুগ্রহ করার পর এরকম কোনো কথা যদি তাকে বলেন, ওই ব্যক্তি কষ্ট পাবে? বলেন, পাবে কি পাবে না? অবশ্যই কষ্ট পাবে। তাহলে আপনি দান করার পর তাকে কষ্ট দেওয়ার কারণ আপনার দানের সওয়াব নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? তৃতীয় নাম্বার, রিয়া আন্নাস, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে। কি জন্য? মানুষকে দেখাবার জন্য দান করে, ওই ব্যক্তি দান করার পর সওয়াব পাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে আমি শোনায়া যাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? আবু হুরায়রা। আমার সাথে বলেন, সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী কে ছিলেন? হযরত আবু হুরায়রা। উমদাতুল কারির ব্যাখ্যা মোতাবেক 5374টা হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। ওই হাদিস 5374টা হাদিস আল্লামা ইমাম বদরুল আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির ভিতরে লিখছেন। এজন্য যারা দান করবে মানুষকে দেখাবার জন্য, এরকম কোন কাজ যদি যারা করবে, ওই ব্যক্তি দান করার পর তার সওয়াব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন একদিন মসজিদের নববীর ভিতর হাদিসের দরস দিচ্ছেন। আল্লাহু আকবার। তখন একজন ব্যক্তি আবু হুরায়রার নিকটে আসলো, তার নাম হলো সুফাইয়া আল আসবাহি রাহিমাহুল্লাহ। তিনি যখন মসজিদে নববীতে ঢুকলেন, মসজিদে নববীতে ঢুকিয়া দেখেন একজন মানুষকে ঘিরে কত লোক বসে আছে। যেমন আমি বয়ান করতেছি, আমার বয়ান শোনার জন্য আপনারা সকলে ঘিরে বসে আছেন কি নাই?
নাই। ও মুসলমান ইমানদার, মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে বেষ্টন করে বসে আছে। তখন সুফাইয়া আল আসবাই রাহিমাহুল্লাহ লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইনি কে? তারা সবাই বললেন, ইনি হলেন আবু হুরায়রা। ইনি কে? আবু হুরায়রা। ও মুসলমান ইমানদার, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বসলেন। সুফাইয়া আল আসবাই কাছে গেলেন আর কাছে গিয়ে বলতেছেন, ও ভাই আবু হুরায়রা, আমি আপনার থেকে এমন একটা হাদিস জানতে চাই যে হাদিস স্বয়ং আপনি রাসূল থেকে শুনছেন, এবং যে হাদিস আকল তাহু আলিম তাহু, আপনি ভালো করে বুঝেছেন এবং মুখস্থ করেছেন। ও আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস শুনান যে হাদিস আপনি নবী থেকে শুনেছেন এবং মুখস্থ করেছেন, ভালোভাবে বুঝেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই, আমি অবশ্যই তোমার এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি নবী থেকে শুনেছি, বুঝেছি এবং মুখস্থ করেছি। এই কথা বলার পর আবু হুরায়রা যখন হাদিস বয়ান করবেন, তখন আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। প্রথমবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন, দ্বিতীয়বার আবার হুঁশ আসলো, আবার দাঁড়ায় গেলেন, আবার বলতেছেন, আমি তোমার এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি নবী থেকে শুনলাম, ভালোভাবে বুঝলাম এবং মুখস্থ করলাম। ও মুসলমান ইমানদার, দ্বিতীয়বার যখন হাদিসটা বয়ান করার জন্য আবু হুরায়রা আল্লাহু আকবার দাঁড়ায় গেলেন, তখনও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। ও মুসলমান ইমানদার, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর তৃতীয়বার আবার যখন হুঁশ পড়ে ফিরে আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার দাঁড়ায় গেলেন আর বলতেছে, ভাই, তুমি আমার থেকে এমন একটা হাদিস জানতে চেয়েছিলেন যে হাদিস আমি নবী থেকে শুনেছি, বুঝেছি, মুখস্থ করেছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ভাই, আমি তোমার হাদিস শোনাচ্ছি, তুমি ভালো করে মুখস্থ করে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ পরিচালনা করার জন্য মানুষের সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার, মানুষের মাঝে বিচার কাজ পরিচালনা করার জন্য হাজির হয়ে যাবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, তখন সমস্ত মানুষ আল্লাহর সামনে নত জানু অবস্থায় বসা থাকবে। কি অবস্থায়? নত জানু অবস্থায় বসা থাকবে। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন ব্যক্তিকে ডাকবেন। কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে ডাকবেন। এক নাম্বার জামা আল কুরআন, এক নাম্বার কুরআনের আলেম, কুরআনের হাফেজ, কুরআনের কারি, এমন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও কুরআনওয়ালা বল, আমি যে আমার হাবিব রহমাতুল্লিল আলামিনের উপর যে কোরআন নাজিল করলাম, ওই কোরআনকে আমি তোমার শিক্ষা দেই নাই। সে বলবে, হ্যাঁ রব, আপনি আমাকে অবশ্যই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি সেই কোরআন অনুযায়ী কি পরিমাণ আমল করছো? তখন বলবো, আল্লাহ, কুনতু আকুমু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ও আল্লাহ, আপনি আমার কোরআনের ইলম দান করছেন, আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করছি, দিনের বেলা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, না না, তুমি এজন্য কোরআন তেলাওয়াত করছিলা, এজন্য তুমি কোরআনের আলেম হয়েছিলা, কোরআনের কারি হয়েছিলা। মানুষ তোমার বড় কারি বলবে, মানুষ তোমার বড় হাফেজ আলেম বলবে, এই জন্য তুমি কারি হয়ে গেলা। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কারি হয় নাই, হাফেজ হও নাই। আল্লাহু আকবার। দ্বিতীয় যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ওই ব্যক্তি হলো মুজাহিদ। যেই ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহর কালিমাকে উত্তীর্ণ করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হে মুজাহিদ, তুমি কেন যুদ্ধ করেছিলা, কেন শহীদ হয়েছিলা? তখন মুজাহিদ ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আপনার দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না না, তুমি মিথ্যা কথা বলেছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি এই জন্য শহীদ হও নাই,
তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে। এই জন্য তুমি আল্লাহু আকবার কি করেছো? যুদ্ধ করেছো। আল্লাহ তাআলা এবার তৃতীয় নাম্বার দানবীর ব্যক্তি ডাক দিয়ে বলবেন, এ দানবীর বল, আমি কি তোমাকে সম্পদশালী বানাই নাই? দুনিয়াতে আমি কি তোমার টাকা পয়সার মালিক বানাই নাই? তখন সম্পদশালী বলবে, হ্যাঁ আল্লাহ বানাইছেন। আল্লাহ বলবেন, তুমি কি কাজ করছো? ও আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কাছে তখন দানবীর ব্যক্তি বলবে, আতাসাদ্দাকু, আমি সদকা করেছি এবং আত্মীয়তার বন্ধন ঠিক রেখেছি। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না না না, তুমি এই জন্য সম্পদ ব্যয় করো নাই, তুমি সম্পদ ব্যয় করেছো, মানুষ তোমার দানবীর বলবে, এই জন্যই তুমি সম্পদ ব্যয় করেছো। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু হুরায়রা, ভালো করে শুনে নাও, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে তিন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষিপ্ত করার মাধ্যমে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন। ওই তিন ব্যক্তি হলো এই কোরআনওয়ালা, এই দানবীর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য না করিয়া মানুষকে দেখাবার জন্য কারি হয়েছে, মানুষকে দেখাবার জন্য মুজাহিদ হয়েছে, মানুষকে দেখাবার জন্য সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে মানুষকে দেখাবার জন্য, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের আগুনের মাধ্যমে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করার মাধ্যমে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন। বলে নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, কাল কঠিন ময়দানে যখন সূর্য মাথার নিকটে চলে আসবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে, ছায়া তালাশ করবে, ছায়া তালাশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিদেরকে ডেকে ডেকে আল্লাহর কুদরতি আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলে সুবহানাল্লাহ। তার ভিতরে 7ম নাম্বার এমন দানশীল ব্যক্তি যে এমন অবস্থায় দান করছে, ডান হাতে দান করেছে, তার বাম হাতেও জানে না। সুবহানাল্লাহ। এরকম গোপনীয় দান যারা করবে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সম্পদ ব্যয় করবা, আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দিয়া আমি আল্লাহ তোমাদের কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ যে সম্পদ তোমার দান করলাম, ওই সম্পদ যদি তোমরা রাতে দান করো, দিনে দান করো, গোপনীয়ভাবে দান করো, প্রকাশ্যভাবে দান করো, আমি আল্লাহ বলে দিলাম, লাহুম আজরুন আযীম। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবা, ওই ব্যক্তির সওয়াব কে দিবেন? কথা বলেন, কে দিবেন? আল্লাহ দিবেন। আমি আপনাদের থেকে জানতে চাই, এই আসমান জমিন কে বানাইছে? কে বানাইছে? ওরে আল্লাহর বান্দারা, আসমান জমিন যত বড়, এর চাইতে আরো কোটি গুণ বড় আল্লাহর আরশ আজিম। সুবহানাল্লাহ। আরশ আজিম যত বড়, তার চাইতে ওই কুরসি অত বড়, তত বড়, যেই কুরসিতে আল্লাহ তাআলা সমাসীন আছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানতে চাই, যে আল্লাহ এত সুবিশাল আকাশ জমিন বানাইলেন, যে আল্লাহর আরশ আজিম এত বড়, যে আল্লাহর কুরসি এত বড়, ওই আল্লাহর প্রতিদান ছোট হবে নাকি বড় হবে? কথা বলেন, ছোট হবে নাকি বড় হবে? ওরে আল্লাহর বান্দারা, যেই যত বড়, তার দানের পরিমাণ অত বড় হয়। আল্লাহ বলেন, গোলাম, তোমরা যদি 24টা ঘন্টা আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, দিনেও ব্যয় করো, রাতেও ব্যয় করো, গোপনীয়ভাবে দান করো, প্রকাশ্যভাবে দান করো, আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই দানের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আমি আল্লাহ যে সম্পদ দান করলাম, ওই সম্পদ যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে দান করবে, আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, তারা আশা রাখতে পারে তাদের এই ব্যবসায় কোনোদিন ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করলে ক্ষতি আসেনি?
আল্লাহর সাথে ব্যবসা করলে ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যারা আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করবা গোলাম, তোমাদেরকে প্রতিদান আমি আল্লাহ দিব, ঠিক আছে, তবে তোমাদের প্রতিদান আমি পরিপূর্ণভাবে দান করব। সুবহানাল্লাহ। কিভাবে দান করবেন? পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের জানতে চাই, আমি যদি আজ মরে যাই, আমার বাড়ি আমার সাথে কবরে যাবে নি? কথা বলা যাবে নি? যাবে না। সন্তানও কবরে যাবে না, বাড়িও কবরে যাবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে আমার উম্মতরা ভালো করে শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে, কবর যখন চলে যায়, কবর পর্যন্ত একজন মাইয়িতের সাথে তিনটা জিনিস যায়। কয় জিনিস? কথা বলো না, কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষ যখন দুনিয়ার সফর শেষ করে, তখন কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয় জিনিস? আল্লাহর পয়গম্বর বলেন, তিন জিনিস যায়, দুইটা ফিরে চলে আসে, আর একটা কবরে চলে যায়। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, কোন দুইটা জিনিস ফিরে চলে আসে আর কোন একটা জিনিস কবর পর্যন্ত, কবর মাইয়িতের সাথে যায়? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালু ওয়া ইয়াবকা আমালু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও সন্তানের বাবা, যে সম্পদের জন্য পাগল, যে সম্পদ, যে সন্তানের জন্য পাগল, যে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য 30টা বছর তুমি প্রবাস জীবন কাটিয়েছো, যে সন্তানের জন্য এত কষ্ট করে করে তুমি তোমার ফিটটাকে গুজা বানিয়ে ফেলছো, তোমার সুন্দর জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো, আল্লাহর পয়গম্বর বলেন, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা চলে আসে, একটা থেকে যায়। দুইটার ভিতরে এক নাম্বার পরিবার, পরিজন, পরিবার। ও মুসলমান ইমানদার, পৃথিবীতে এমন কোন নজির বা ইতিহাস আসেনি আপনাদের জানা মতো যে বাবার সাথে সন্তান কবরে গেছে? আসেনি? বাবা মারা গেছে, সন্তান বলতেছে যে আমার বাবা কবরে একা থাকবে, আমি আমার বাবার সাথে চলে যাই। এরকম কেউ কোনোদিন বলছেনি? ওরে আল্লাহর বান্দারা, কবরে বাবার সঙ্গে সন্তান যাবে না। যে সন্তানের জন্য আপনি চিরকাল শেষ করে দিলেন, যেই সন্তানের জন্য এত কিছু করলেন রে বাবা, আমি আপনাদের থেকে একটু সময় আগে নষ্ট করে দিয়েছি। আল্লাহ, যে সন্তানের জন্য তুমি পুরোটা জীবন শেষ করে দিলা, ওই সন্তানও তোমার সাথে কবরে যাবে না, ঠিক কিনা? যাবে নি? যাবে না। দ্বিতীয় নাম্বার মাল, মালের জন্য মানুষ জীবন শেষ করে দেয়, অথচ মালও কবরে যায় না, যায়নি। আচ্ছা, যে কোদাল দিয়ে, যে খন্তা দিয়ে মানুষ কবর খনন করছে, ওই কোদাল আর খন্তা পর্যন্ত কবরে রাখে না, রাখেনি। ওরে আল্লাহর বান্দারা, আদনা থেকে আদনা কোন সম্পত্তি মানুষ কবরে রাখে না, আর একটা জিনিস কবরে যায়, আল্লাহর পয়গম্বর, সেটা হলো তোমার আমল। সুবহানাল্লাহ। কি যায় কবরে? বলেন, আমল কবর যায়। আমার সন্তান আমার কবর যাবে না, আমার সম্পদ আমার কবর যাবে না, আমার ওই আমল কবর যাবে যে আমল আমি আল্লাহর জন্য করেছিলাম। আমার ওই সদকা আমার কবর যাবে, যে সদকা আমি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলাম। এরে আল্লাহর বান্দারা, যারা দুনিয়াতে কোটি কোটি টাকা রেখে গিয়েছো, তোমার টাকা কোনো কাজে আসবে না। তবে যেই টাকা তুমি মসজিদ মাদ্রাসায় দান করে গেলা, যেই টাকা তুমি জনকল্যাণমূলক কাজে ব্যয় করে গেলা, যেই সম্পদ তুমি কোনো এতিম অসহায় দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিলা, তোমার সেই সম্পদ কাজে আসবে, ঠিক কিনা? এর বাহিরে যত সম্পদ আছে, কোন সম্পদ মানুষের কাজে আসবে না, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদের থেকে আমি জানতে চাই, যে সন্তান আমার কবরে যাবে না, যে সম্পদ আমার কবরে যাবে না, ওদের পিছনে বেশি সময় দিবেন, নাকি যেটা আমার সাথে কবরে যাবে ওটার পিছনে বেশি সময় দিবেন? যেটা আমার সাথে কবরে যাবে
ওটার পিছনে আমাকে দিতে হবে, বেশি সময় দিতে হবে। এই জন্য বাবারা, আপনাদের এখানে কত সুন্দর ফুলের বাগান, এই যে জামিয়া, কত সুন্দর প্রতিষ্ঠান, আপনাদের ঘরটা কত উন্নত ঘর, এসিও আছে অনেকের ঘরে, আল্লাহু আকবার, কত দামি দামি কাফর, কত সুন্দর ঘর, আল্লাহু আকবার। আপনারা আরামে ঘুমান, সামনে শীতকাল আসতে আছে, আপনার ঘরে কত আরাম করে ঘুমাবেন। কিন্তু এই যে এখানে একটা কোরআনের বাগান, এখানে অনেক ছাত্র এমন আছে, আল্লাহু আকবার, সুন্দর বিছানার মধ্যে, একটা গরম বিছানার মধ্যে বসে তেলাওয়াত করবে, সেই সুযোগও তাদের হয় না। ওরে আল্লাহর বান্দার হতে পারে এই মাদ্রাসায়, এই কোরআনওয়ালাদের পিছনে আপনি যে সম্পদ ব্যয় করবেন, এই সম্পদ হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? এর বাইরে কোনো সম্পদ আমার কাজে আসবে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। আপনি দুনিয়াতে কোনো টাকা ব্যয় করলেন না, মরার পরে যে সন্তানকে ডাক দিয়ে বলো, সন্তান আমার কবরে 1 লক্ষ টাকার একটা বান্ডিল রাখিয়ে আসো। আমি আপনাদের থেকে জানতে চাই, কবরে যদি 1 লক্ষ টাকার একটা বান্ডিল রাখি, এই 1 লক্ষ টাকার বান্ডিলের মাধ্যমে তার কবরে কোনো উপকার আসবেনি? আসবে না। কিন্তু বাবা, এই 1 লক্ষ টাকা যদি তুমি দুনিয়াতে কোনো আল্লাহর রাস্তায় ব্যয় করে যাইতা, তাহলে তোমার এই 1 লক্ষ টাকা কবরে গিয়ে তোমার কাজে লাগতো, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা, এই যে লম্বা আলোচনা আপনাদের কাছে আমি করলাম, এই আলোচনা আমি আমার বানানো কথা বলি নাই, আল্লাহর কোরআনের কথা বললাম, রসুল হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম, আমার বানানো কোনো কথা আপনাদেরকে আমি শুনাই নাই। এই জন্য বাবা, যে সম্পত্তি আমার আল্লাহ আমার দান করছেন, বিনিময়ে আমার জান্নাত দিয়েছেন, আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় কারা কারা ব্যয় করতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। হাত তোলে না, হাত তুললে যদি বিপদে পড়ে যায়, আল্লাহ আমাদের সবার হাত কবুল করুন। নিয়ত করলে কোনো অসুবিধা আছে? নিয়ত করলে কোনো অসুবিধা আছে? অনেক কোটিপতি এমন আছে, রাত্রেবেলা কোটিপতি, সকালে ফতের ভিখারি, ঠিক না ভাই? ঠিক। ওই যে ঢাকা বঙ্গবাজার, কত কোটি কোটি ব্যবসায়ীরা সেখানে ছিল রে বাবা, আগুন লেগে গেছে, মুহূর্তের ভিতরে তার কোটি টাকার সম্পদ শেষ, ঠিক না ভাই? ঠিক। কোটি টাকার মালিক এখন, কিন্তু কিছুক্ষণ পর যে তুমি ফতের ভিখারি হয়ে যাইবা, এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাবা, যেটা আমার সাথে কবরে যাবে ওটার জন্য পাগল হইতে হবে, আর যেটা আমার কবরে যাবে না ওটার জন্য পাগল হয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি জানতে চাই, এই যে কোরআনের বাগান, এই কোরআনের বাগানের জন্য আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই কোরআনের বাগানকে সুন্দর করার জন্য, আপনার পরকালীন জীবন সুন্দর করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন